ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আপনাকে জানাইলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের। কাফের কি ভাই আমি ডাকলাম না আল্লাহ ডাকলেন? আল্লাহ না ডাকলে আমার ডাকার সাহস আছে? নিশ্চয় তারা কাফের। তারা কারা? যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এখন আপনি আল্লাহর আয়াত অস্বীকার করলেন না স্বীকার করলেন? আপনি নিজেই বিবেচনা করবেন, আপনি কাফের না আপনি মুসলমান। এখন আমরা মুসলমান দাবি করলাম, আমি এই বাড়িটা এই জমিটা দাবি করলাম এটা আমার, কাগজ কলমে নাই। এই আমার দাবি করাতে কোনো লাভ আছে ভাই? সবাই মিলাই যদি কয় সাক্ষী দেয় যে না এটা হুজুরেরই বাড়ি, আপনারা মসজিদের সবাই মিলাই যদি সাক্ষী দেন যে এটা হুজুরেরই বাড়ি, যদি কাগজে না থাকে, এই সবার কথা মিথ্যা না সত্য? কি সত্য মিথ্যা? তা আপনি উত্তর দিবেন আর আমি আপনারে প্রশ্ন করব, যদি কোরআনে না থাকে হাদিসে যদি না থাকে তাহলে আমিও অপরাধী আপনিও অপরাধী। এই জন্য বুঝাইয়া বলার চেষ্টা করি, খেয়াল করে কথাটা শুনবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি আগে একটা কথা, আমরা অনেকেই দেখি কৃষক, শ্রমিক, ব্যবসায়িক ব্যবসার খাতিরে নামাজ কাজা করে। শ্রমিক শ্রম খাটাইতে দেয়া, গাড়ি চালাইতে দেয়া, গাড়ির যাত্রী উঠছে, যাত্রী ওঠার পর এই যাত্রী কি বলবো এই ভয়ে ড্রাইভারে নামাজ পড়ার সাহস পাইতেছে না, তার ইমানি শক্তি কম। এই ভাই এই অল্প সময় একটু মেহরবানি করে কথাটা খেয়াল করে শুনবেন। কি বলছি? পুরস্কার দেওয়া হবে আজকে। যদি হাদিস অনুসারে উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আজকে পুরস্কার দেওয়া হবে। যে দিতে পারবেন প্রথম একটা পুরস্কার, তারপর দ্বিতীয় আরেকটা, তৃতীয় আরেকটা, 3টা পুরস্কার। খালি উত্তরটা দিতে পারবেন সঠিক, যাতে ওটা কোরআন এবং হাদিসে হয়। আর যদি কথাটা আমার না শুনেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। আমি দেওয়ার জন্য প্রস্তুত, আর পুরস্কার দেওয়ার জন্য নগদ নিয়ে আসছি বাড়ির থেকে, দেয়া দিব ইনশাল্লাহ। খুশিতে দিব, বেজারে না, বিরক্ত হয়ে না। আপনি নিতে পারলে আমি খুশি। তো যদি খেয়াল করে না শুনেন তাহলে কিন্তু নিতে পারবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার কয়টা আয়াত পাঠ করছি ভাই? কয়টা আয়াত পাঠ করছি? আমাদের এই মসজিদে ইমাম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, আল্লাহর রহমতে এই মসজিদে সবাই আছে। সবারে মিলাইয়াই প্রশ্নটা করা হয়েছে। অতঃপর এই প্রশ্ন করার আগে কয়েক ভাইকে জিজ্ঞাসা করছি, তারাও প্রশ্নের উত্তর দিতে পারে না। তাদেরকে জিজ্ঞাসা করছি এই কারণেই, যদি তারা দিতে পারে তাহলে এই বিষয়ে প্রশ্নটা তাদেরকে বাদ দিয়া করব। কিন্তু যেহেতু তারাও দিতে পারছে না, বরঞ্চ সাথে সাথে তারা মোবাইলে নেটে সার্চ দিয়া দেখলো, এরপরেও তাদের উত্তর ঠিক হয় নাই। যদি আপনি হাদিসের সাথে মিলায় উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ পুরস্কার দিবই। তাহলে সূরা নিসার 2টা আয়াত পাঠ করছি। আপনার জন্য কত আযাব রাখছে আপনি কি জানেন? লিয়াযুকুল আযাবা, আপনাকে আযাবে দেওয়ার পর আপনার চামড়াটা মুহূর্তের ভিতরে পুড়ে যাবে,
আবার সঙ্গে সঙ্গে আপনার চামড়া লাগাইয়া দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার লাগাইয়া দেওয়া হবে। মুহূর্তের ভিতরে আপনার চামড়া পুড়ে যাবে, আবার মুহূর্তের ভিতরে আপনার চামড়া লাগাইয়া দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, আপনার আযাবের স্বাদ বোঝার জন্য মুহূর্তের ভিতরে আপনার চামড়া লাগাইয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন। সন্দেহ আছে কারো? ভাই সন্দেহ আছে? দুনিয়ার রাজা বাদশার আইন পাশ করাইছে কি? কারোর জন্য ফাঁসি, কারোর জন্য যাবজ্জীবন জেল, কারোর জন্য কয়েকদিন জেল। এই যে আইন পাশ করাইছে, যে ফাঁসির আসামি তারে কি ফাঁসি দেয় না? যে ফাঁসির আসামি তারে কি ফাঁসি দেয় না? দেয়। যে যাবজ্জীবনের জেলের আসামি তারে যাবজ্জীবন দেয়। যে কয়েকদিনের জেলের আসামি তারে কয়েকদিন জেল দেয়। দুনিয়ার বাদশা যেরকম আইন পাশ করাইছে, তদ্রূপ আল্লাহ তাআলা আইন করছে, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, ওই বান্দার জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ওই বান্দার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জান্নাত। কিন্তু আমরা জান্নাত শুনছি, দেখছি না। জান্নাত এত সুখের জায়গা, জান্নাত এত আরামের জায়গা, জান্নাতে আপনার কোনো দিন চিন্তা, কষ্ট, ক্লেশ পাইবেন না। জান্নাতে আপনার কোনো সর্দি কাশি নাই, চুলকানি নাই। দুনিয়ার বাড়িতে আপনি যত সুন্দর বাড়ি করেন, যত সুন্দর গাড়ি করেন, মনে করেন আপনি একটা এসি বাড়ি করলেন অথবা একটা এসি গাড়ি করলেন, ওই এসি গাড়ি আর এসি বাড়ি আপনার সুখের জন্য করছেন না। আপনি শীত খুঁজ পাইলেন না, আপনি গরম খুঁজ পাইলেন। ভাই যেই ভাই এসি গাড়িত আর এসি বাড়ির থাকে, সেই ভাই কি গরমে খুঁজ পায়? সেই ভাই কি শীত খুঁজ পায়? তার ঠান্ডাও লাগে না, তার কি লাগে না ভাই? গরমও লাগে না। আমরাও এসি ঘরে থাকি আইছি, প্রচণ্ড গরম, মাথার ঘাম পায়ে পড়তেছে, জামা কাপড় ভিজা টপ টপ করে পানি পড়তেছে, আর এসি ঘরে ঢুকছি কোনো গাম নাই। আর তাদেরকে যা দেখছি কুট লাগায় তারা এসি ঘরে বসেছে। আমি বাইরে খালি গায়ে ঘুরতে পারছি না, আর এসি ঘরে কুট লাগায় বসে রয়েছে। তাহলে কি ভাই ওই ঘরে গরম আছে? গাম নাই। আর আমি কম্বল গায়ে দিয়ে থাকতে পারতাছি না, আমি ল্যাব গায়ে দিয়ে থাকতে পারতাছি না, ঠান্ডায় কষ্ট করতেছি। আর এসি ঘরে যে ভাই শুয়ে রয়েছে, খালি একটা গেঞ্জি গায়ে দিয়ে শুয়ে রয়েছে, তার কোনো ঠান্ডা নাই। আপনারা কি এসি ঘর আর এসি বাড়ি আর এসি গাড়ি জীবনে কেউ দেখছেন, শুনছেন না? এই যে ট্রেনে যে মানুষ যায়, ট্রেনে এত প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে ট্রেনের ভিতরে একটা বগি আছে ফার্স্ট ক্লাস, ওটা এসি, আরেকটা সেকেন্ড ক্লাস, আরেকটা থার্ড ক্লাস। একই ট্রেন, একই ড্রাইভারে টাইম নেয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই এসি গাড়িতে যদি আপনি চইরা যান, আপনার জন্য কত নিরাপত্তা রাখছে আপনি জানেন? একটা এসি রুম যদি আপনি ভাড়া করে নেন, ওই এসি রুমে আপনি শুয়ে ঘুম পারলেও চোর ডাকাতের কোনো ভয় নাই। তাহলে দেখেন, একই কম্পার্টমেন্ট, একই গাড়ি, আপনার জন্য একটা সিট রেখে দেওয়া হয়েছে এসি। এটার মধ্যে আপনার ঠান্ডাও নাই, গরমও নাই, চোর ডাকাতেরও ভয় নাই। আপনি ফ্যামিলি নিয়া, বাচ্চা কাচ্চা নিয়া, আসলে বাচ্চা বলা ঠিক না, ভুল হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়া, অনেকে বাচ্চা কাচ্চা বলে, কিন্তু না ভাই, এই কথাটা মানুষের কাছে শুনতে শুনতে আমার মুখ দিয়ে এসে গেছে। বাচ্চা কাচ্চা না, ছেলে মেয়ে। বাচ্চা কাচ্চা হইলো মুরগির আর ছাগলের বাচ্চা, কিন্তু মানুষ বলে কি মানুষের বাচ্চারে বাচ্চা বলে। শুনতে শুনতে ভাই মুখ দিয়ে আইসা গেছে। তা আল্লাহ মাফ করুক, কোরআনে কইছে সন্তান সন্ততি, ছেলে মেয়ে, কত সুন্দর ভাষা। তো যদি ছেলে মেয়ে নেয়া, বউ পোলাপান নেয়া ওই এসি গাড়িতে ঢুকার পরে সে যদি শুয়ে ঘুম পাড়তে পারতে ঢাকা পর্যন্ত যা, তার কোনো চোর ডাকাতেরও ভয় নেই, শীত গরমেরও ভয় নেই, কত আরামসে সে ঘুমাইতে ঘুমাইতে গেল। আর যে বেটা হ্যান্ডেলে ধরে গেছে, ওই বেটা কি ভাই আরামে ঘুমায় যাইতে পারবো? বুঝেই তো কথা। যে বেটা হ্যান্ডেলে ধরে লটকি পাড়িয়া যাইতেছে, ওই বেটা কি ভাই আরামে ঘুম পাড়িয়া যাইতে পারবো? চোর ডাকাতের ভয় আছে না নাই? অবশ্যই আছে। তো জান্নাতে আপনি যাইবেন, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাত দিবেন, যেই জান্নাতে আপনি যাওয়ার পর কি নাই? সর্দি কাশি নাই, চুলকানি নাই, আপনার কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, ইচ্ছা করলে না খায়ও থাকতে পারবেন। আপনি যে দুনিয়াতে খান খিদা লাগলে, জান্নাতে আপনি খিদার জন্য খাইবেন না, আনন্দ ফুর্তি করার জন্য, মজা করার জন্য খাইবেন। ইচ্ছা করলে খায়াও দিন নিতে পারবেন, না খায়াও দিন নিতে পারবেন। আপনার বারবার খাইতে মন চাইতো না, আপনি আনন্দ ফুর্তি করে মজা করে খাইবেন। জান্নাতে এমন কিছু না যে আপনার কষ্ট হয়েছে, খিদা লাগছে দেয়া সাইডটা খাই না ভাই।
জান্নাতের খাবার আপনার খিদার লেগে না, জান্নাতের খাবার মানুষ খায়াও থাকতে পারবে, না খায়াও থাকতে পারবে। আরে ভাই, জান্নাতের খাবার বাদ দেই, আগে হাউজে কাউসারের পানির কথা বলি। যদি কোনো একজন মুমিন বান্দা হাউজে কাউসারের এক পেয়লা পানি পান করে, আপনারা জানা থাকলে বলেন তো দেখি কতদিন তার পানির পিপাসা লাগবে না? একজনে কইছে 50,000। শুনছেন? মাশাআল্লাহ, উত্তরটা ঠিক হয়েছে। হাউজে কাউসারের এক পেয়লা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা কি হবে ভাই? লাগবো?